ওয়েলকাম করলাম ইসলামিক লাইফস্টাইলও। সবসময় মতো আজকেও আপনার সামনে একজন স্কলার, একজন ইমাম লইয়া আমি আপনার লগে আজকে ইসলামিক লাইফস্টাইলের আলোচনা করব। আজকের সাবজেক্টটা আমরা পছন্দ করছি আপনার লাগে একটা শব্দের উপরে বেস্ট করি। সেই শব্দটা হইল জিহাদ, এবং আমরা এই শব্দটার অনেক মিসইউজ করি, অনেকে আমরা বুঝি না এই শব্দর মানে কিতা। তার একটাই কারণ হইল যে আমরা আল্লাহর আদেশের অর্থ বুঝি না, আমরা এক শব্দরে বুঝি না করি। আমরা যে কোনো জায়গাতে আমরা যুদ্ধ যাইরাম গিয়ে সংগ্রামও যাইরাম গিয়ে সংগ্রাম শুরু করি দিলাম। তো আজকে আমি আবারও আমার গেস্ট, আমরা কমিউনিটির ব্রিটিশ বাংলাদেশি ইমাম, একজন বক্তা, একজন রাইটার, একজন প্রেজেন্টার, অ্যান্ড ইন্টারন্যাশনালি রেকগনাইজড BBC, আল জাজিরা ইসলামিক চিন্তাবিদ হিসাবে, অলসো চ্যারিটির লগে জড়িত। মেনি বুকস লেখছেন। অ্যাট দ্য সেম টাইম সবসময় মানুষের ম্যারেজ বিয়ার উপরে সবসময় কোর্স করাইরা, মানুষের বুঝাইরা যে বিয়া শব্দর অর্থ কিতা। অনেক শব্দ নিয়ে এইটা। আজকের এই শব্দ নিয়ে আমরা আজমল মাসুর সাহেবের কাছ থেকে কিছু শুনবো। লেটস মুভ অন টু আজমল সাহেব। ওয়েলকাম টু দ্য শো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হাই রিঞ্জল ভাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছ থেকে পয়লা এই শব্দটার অর্থ জানতাম চাই। আপনি আল্লাহ যখন জিহাদ ঘোষণা করা, জিহাদ হইরা শব্দটা জিহাদ শব্দ আসলে কি লাইলো? আরবি শব্দ জিহাদ রুট হইল জাহাদা। জাহাদার মানে হইল স্ট্রাগল করা। আজকে সকালে ঘুমতে উঠতে স্ট্রাগল করা লাগছে আমার ফজরের রক্ত। আমার লামন হয়েছে, আমি করতে বার হইতে মসজিদে যাওয়া লাগছে। ব্রেকফাস্ট খাইতে স্ট্রাগল বানাই লাগে। বাচ্চান্তর স্কুলেও দিতে হইলে স্ট্রাগল, স্কুলে লয়ে যাওয়া লাগে, খাম করা লাগে। প্রত্যেকটা মুহূর্ত আমরা বাঁচিয়ে থাকতে হইলে জিহাদ করা লাগে। ওটার নাম হইল জিহাদ, স্ট্রাগল করা লাগে। কিন্তু এটার দুই তিনটে মিনিং আছে। একটা হইল নর্মাল স্ট্রাগল এভরিডে লাইফ যেটা আমরা করি, এটা হলো জিহাদ। আর একটা হইল আমার নিজের ভিতরের স্ট্রাগল, যেটা শয়তানের লগে করা লাগে এভরিডে। আমার শয়তানের কত ধরনের ওয়াসওয়াসা দেয়, নিজের কন্ট্রোল করা লাগে। এটা হইল ইনার স্ট্রাগল, আমার নাফসের লগে একটা। 3 নম্বর জিহাদ হইল সোশ্যাল জিহাদ। আমার আইতে ইকানো হয়তো দেখছি একজন ট্রাবলও, আমি তারা সাহায্য করলে আমার জিহাদ হইল এটা। আমি যদি কেউ অপ্রেস হইতে দেখি, আমি যদি তার বিরুদ্ধে অপ্রেসারের বিরুদ্ধে খাড়ই, এটা জিহাদ। আমার দেশে যদি কেউ দখল করিলায়, দেশে ফ্রি করতে গিয়ে আমি নিজের রক্ত দেই, এটা জিহাদ। বিভিন্ন ক্ষেত্রে জিহাদ করা লাগে আমরা প্রত্যেক দিন। ফ্রম দ্য মোমেন্ট উই ওয়েক আপ আনটিল উই গো টু স্লিপ, অ্যান্ড ফ্রম দ্য মোমেন্ট উই আর বোর্ন আনটিল উই ডাই। অল অফ দিস ইসলামের কথা হইল ইচ অ্যান্ড এভরি স্ট্রাগল জিহাদ। কিন্তু জিহাদর মাপকাঠি আছে। আমি এখন জিহাদি জনের কথা কইরাম, এই শব্দটারে মিসইউজ করা হয়, হাইজ্যাক করা হয়েছে। এখন আমরা কার বিরুদ্ধে সংগ্রাম করতাম? বর্তমান বিশ্বে আসলে সংগ্রাম, এই জিহাদের প্রয়োজনীয়তা কতটুকু, কতখান দরকার আছে? আসলে প্রশ্নটা আপনি যেটা করেন, প্রশ্নটা একটু ডিফিকাল্ট টু আনসার। আইল টেল ইউ হোয়াই। আর আপনি ব্রেক করিলে কা? সো জিহাদ আপনার করতে হইব এভরিডে। এটা হলো ইসলামের। আমি তো নাফসের লগে করা না, কিন্তু আর দুনিয়ার লগে করা লাগবে, সবার লগে করা লাগবে। আমি করে মো কারণে আমার যদি নেইবারের প্রতি একজন মানুষে বাদ ব্যবহার করে, আর আমি যদি দেখি আর নিস্তব্ধ হয়ে বই থাকি, এটা ইসলাম বিরোধী কাম। আমি তার খান্দার দাঁড়াইতে হইব। গরিব পড়ে থাকছে রাস্তাত, তারে যদি আমি রাস্তাতে সাহায্য করার জিহাদ না করি, আল্লাহ কেমন যদি আমার প্রশ্ন করবো, গরিবরে তুমি দেখে কোনটা করছো না। আমার যদি দেশে অকুপাই কেউ করে, এই দেশে ফ্রি করতে আমি যদি জিহাদ না করি, আল্লাহ কেমন তুমি জিকাইবা তুমি খানে তোমার দেশে ফ্রি করবার দিয়ে জিহাদ করলাই না। তো কার বিরুদ্ধে জিহাদ করতাম তার মাপকাঠি আছে। মাপকাঠি হলো যে লেজিটিমেট জিহাদ আমার দ্যাট ইজ অ্যালাউড, ইলেজিটিমেট জিহাদ অ্যালাউড নাই। ইলেজিটিমেট জিহাদ হইল যে আমার মনে হয়েছে হঠাৎ করে বম লইয়া গান লইয়া মারামারি শুরু করে দিলাম, ফিতনা ফাসাদ শুরু করলাম, এটা জিহাদ নাই, এটা হলো ফিতনা। আমি আপনার একটু সহজ করি। আর হোকা জিহাদকে তো অনেকেই আসলে ব্যক্তিগত স্বার্থে ইউজ করে, আপনার মন্তব্য কিতা? অফকোর্স ব্যক্তিগত স্বার্থে অনেকে ইউজ করে, এটা পলিটিসাইজ করিয়া। আমি আমার নিজের স্বার্থ উদ্ধার করতে গিয়া মানুষের ইউজ করি, রিলিজিয়াস ল্যাঙ্গুয়েজ দিয়ে মানুষের মোটিভেট করিয়া তারা ফাটাই দিয়ে মাইর করার দিয়ে মনে করি লোকা আফগানিস্তান যে মাইর রয়েছে, বিন লাদেনের যে মাইর আছিল আমরা দেখছি, অথবা বিভিন্ন ধরনের ইউরোপিয়ান অথবা বিভিন্ন ধরনের মানুষ সকল সিরিয়াত গিয়ে জয়েন করছেন গ্রুপ। হয় এই ধরনের পাগলামি যারা করে, এটা জিহাদ নাই, এটা হলো পাগলামি, কমপ্লিট পাগলামি। ইসলামরে কায়েম করতে গেলে এই ধরনের পাগলামি করিয়া কোনোদিন ইসলাম কায়েম হইতো না। বাট আল্লাহ যদি কইন তুমি পৃথিবীর এক মানুষ বাঁচাইলে আমি পৃথিবীর সব মানুষ বাঁচানোর সমান রিওয়ার্ড দিব, আমরা এটাকে মানুষ মারতাম কেন, এই বম মারতাম কেন, এই যুদ্ধ করতাম কেন? হোয়াট ইজ দিস? কিছু কিছু মানুষ মনে করে যে ইসলামরে যদি আমরা প্রতিষ্ঠা করতাম চাই, ইসলাম প্রতিষ্ঠা করার শর্টকাট আছে, শর্টকাট হইলেও মারামারি করো। দিস ইজ নট ইসলামিক। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন মদিনাত আইসলা, তখন মদিনার প্রতি যখন তারা মক্কার মানুষ অ্যাটাক করছে কয়েকবার, যুদ্ধ করছেন, তাই বদরের যুদ্ধ, ওহুদের যুদ্ধ, খন্দকর যুদ্ধ। এরপরে দেখা যায় যখন তাই হুদাইবিয়ার সন্ধি করেন,
পিস ট্রিটি যখন তাই সাইন করেন তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আয়াত নাজিল করছেন ইন্না ফাতাহনা আলাকা ফাতহাম মুবিনা তুমি যে পিস ট্রিটি সাইন করছো শান্তির যে একটা চুক্তি করছো এখন আসলেও তুমি ইন্না ফাতাহনা আলাকা ফাতহাম মুবিনা সবচেয়ে বড় বিজয় তোমার প্রতি আমি আজকে দিলাম যে তুমি বিজয় পাইছো শান্তি চুক্তি করিয়া আল্লাহ জিহাদের পরীক্ষা কইছেন না কোনো ব্যাটল ফিল্ডের পরীক্ষা কইছেন না কিন্তু যদি ব্যাটল লাগে ব্যাটল করতে মুসলমান হল ফিসফা হইতা না থাকতা রেডি আপনি কি এইনো কিতা করবা যেমন শামীমা বেগম তাই কি আসলে এইনো কিতা করবো তাইলে তো আমরা গ্রুমিং করে নেব আচ্ছা হোয়াটএভার ইট ইজ আমি আইরাম গ্রুমিং তো আরেকটা এপিসোডে আমরা মাতবো বাট এই যে মিস ইউজ অফ দ্য ওয়ার্ড অফ জিহাদ তার বুঝছে না তো জলিল ভাই এরা তো অজ্ঞ এরা মূর্খ তার ইসলাম চিনেন না তারা নয়সে ইউজ করবার দায় পলিটিক্যালি মোটিভেট করিয়া মিস ইউজ করেছে ইউজ অফকোর্স বাট যদি কেউ সত্যিকারভাবে ইসলাম জানতো সত্যিকারভাবে জিহাদ বুঝতো তাহলে করলো না নেই লাভ জিহাদ ফিমেলে হল আপনি কইবা এখন গ্রুমিং আর আমি গ্রুমিং কইতাম না আমি আগে রেডি করছি আমি ও বেটার লগে গিয়া বাচ্চা পয়দা করমু সেক্স করমু ঘুমাইমু ইনো যাইরাম যুদ্ধ তিনো আল্লাহ আমার বেস্ট দিলে বা বিকজ গিহনো গেছে ইটা আদা মুসলমানও নাই কারণ জন টেরি দিস দ্যাট হন থেকে গেছে তারা হোয়াট এভার সাইকোলজিক রিজন ফর দেম বাট এটা তো ইসলামের ব্যাড নেম দের আর এই মহিলা হল যেটাও যে কোনো চান্সেও তারা যাও হোয়াট এভার ইট ইজ বাট ইটস লাভ জিহাদ হোয়াট ইজ দিস কতজনে ইসলাম আসলে চিনে প্রশ্ন তো একটা যারা গেছে এখানো সত্যিকারভাবে তারা ইসলাম চিনেনি ইসলামের ব্যাপারে একটা বই লইয়া পড়ছেনি কতজনে কোরআন পড়ছে প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝিয়া কতজনে শিক্ষা নিছে আলিমর কাছ থেকে একজন প্রফা আলিমর কাছ থেকে অনলাইন আপনি মিস্টার গুগলের লগে মাতিয়ে যদি মনে করেন ইসলামিক লিসন দেন ইউ দ্য মোস্ট মিসগাইডেড পার্সন অন দ্য ফেস অফ দিস আর্থ ইসলাম শিখতে হইলে শিক্ষা লাগবো আলিমর কাছ থেকে ইসলাম শিখতে হইলে বই পড়া লাগবো আলিমখলর বই ইসলাম শিখতে হইলে বালা করে কোরআন পড়তে হইব যারা এই ধরনের কার্যকলাপে ব্যস্ত হয়েছে গিয়া এরা না আছে নিজের জ্ঞান না কোনো পদক্ষেপ নিচে জ্ঞান অর্জন করার দায় কিলা আমরা চিহ্নিত করতাম আপনার মাঝে খেয়ে বালা আর খেয়ে বাদ আমরার মধ্যে খেবালা খেবাদ চিহ্নিত করার দায় আপনার দায়িত্ব আছে আপনারা যদি বহলম থাকেন আমার চিন্তা নাই আমি যদি আপনারা কই যে আমি তো আসমানও আটতাম পারি জমিনও ঘুমাইতাম নাই আমার খাওয়া লাগতো নাই আল্লাহর লগে আমি সম্পর্ক রাখতাম পারমু 40 দিন এক হজুই আমি আজে বাজে কইমু আপনি বুঝিলিবা আমার ও আল্লাহ কত বড় ফিরসাব তাইন খেনে জানেননি আপনি কেন কইবা আপনি বকলম করি কেন আমার কইবা এক খানায় আরো খানার পথ দেখাইব কিলা আল্লাহ কইছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা তোমার আমি নলেজ দিছি খুব কম নলেজ তোমার দিছি কিন্তু তোমার কাছে যদি কোনো জিনিস না জানা থাকে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন কোনটা যদি জানো না একজন মানুষ যে জানা তার কাছে যাও আমার প্রবলেম হইল আমি জিরো জানি আর আল্লাহর আদেশ হইল যে ব্যাপারে জানো না তার মানে তুমি অনেক ব্যাপারে জানো কিছু ব্যাপারে জ্ঞান নাই তোমার কাছে যাও আমার জিরো নলেজ আমার হলতাত যাওয়া লাগে ইমাম সাহেবের কাছে ইমাম সাহেব খোয়া লাগে কোনটা হালাল কোনটা হারাম 24 আওয়ার্স এ আপনার নলেজ কই ও মুসলিম হলরে গিয়া মারা সংগ্রাম করা সুইসাইড বম করলাম জিহাদ এটা কি আসলে জিহাদ নেই নো আল্লাহ রাব্বুল আলামিন কইছেন না তুমি যারে মনে চায় তারে গিয়ে অ্যাটাক করে দিতে এখন আইছে না কোরআন শরীফ আইছে যারা তোমার বিরুদ্ধে ওয়ার ডিক্লেয়ার করছে যুদ্ধ যা তোমার বিরুদ্ধে যা ডিক্লেয়ার করছে তার লগে তুমি মাইর করো তাও মাইর করো যে তোমার লগে মাইর করের জানেননি প্লেন দি বমিং করাটাও হারাম ইসলাম বিকজ আপনি প্লেন দি মাররা যে তোমার লগে মাইর করেন না তারে ফাইট দোজ হু ফাইট ইউ আপনি আমার ওখানটা বুঝাও কা লন্ডন গিয়া আন্ডারগ্রাউন্ডে বোম মারি দিলাম হোয়াট ইজ দিস এটা কি আসলে মুসলমান না এরা আসলে কিতা আমরা লেখান মানুষ হকলোর যারা নামে দি মোহাম্মদ আছে যারা নামে দি ইমাম আছে তারা লাইফ বিকেম সো ডিফিকাল্ট বিকজ এভরিবডি তারা লেখান আমরা ব্রাশ করে হয় মোহাম্মদ মাহি ফিরদৌস 3 বার চিন্তা করে ব্যাংকে লোন দিতেও আপনারা চিন্তা করে মানে এভরি ওয়ে ইনস্টিটিউশনালি আমরা মেসড আপ হয়ে যেলাম বিকজ অফ সো কল সাম অফ দোজ জিহাদিস বিকজ দে আর ইগনোরেন্ট বাঞ্চেস বাফুনস আপনি কইলাম না বারে বারে এরা যদি নলেজ থাকতো কেন হলো না এরা যদি সত্যিকারভাবে আল্লাহর প্রতি তার ভয় থাকতো তাকওয়া থাকতো এখানে হলো না এরা তো এটা নাই আপনি জাজ কররা এরার কার্যকলাপের উপর ভিত্তি করিয়া ইসলাম রে নো ইউ জাজ দেয়ার বিহেভিয়ার বাই দ্য মেজার অফ দ্য কোরআন এখন একজন মানুষের ইসলামিক না জানেন না আপনার একটা এক্সাম্পল দেই ইডিএলএ ব্রিটিশ ফ্ল্যাগরে দখল করে নিছে এখন আপনি যদি কইন যে ব্রিটিশ ফ্ল্যাগ গেছে কি ইডিএলও গেছে সাইড অফ ব্রিটিশ ফ্ল্যাগ এটা তো হইতো না আপনি ইডিএলরে হইতে হবে দিস আর রেসিস্ট ইডিয়েটস আমরা মুসলমান ইসলামরে অথবা আমরা সেক্রেট টার্মিনোলজি যেটা আছে জিহাদ এরা যারা হাইজেক করছে উই হ্যাভ টু আইডেন্টিফাই দোজ পিপল উই নিড টু তারারে শিক্ষা দেওয়া লাগবো অথবা তারা ডিসোসিয়েট করা লাগবো উই নিড টু রিক্লেম আওয়ার টার্মিনোলজি জিহাদ হইল হোলি নেম এটার মানে হইল আমার লাইফরে গঠন করার একটা পন্থা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন প্রত্যেকটা হাজর ফিক আছে, আইসিং অন দ্য কেক আছে। জিহাদ ইজ আইসিং অন দ্য কেক ফর এ মুসলিম। ডু ইউ নো ওয়াই? বিকজ তার মানে হইলেন প্রত্যেক দিন স্ট্রাগল করলাম বালা থাকার দায়, ওটার নাম জিহাদ। থ্যাংক ইউ ভিউজ। আমরা একটা ছোট্ট বিরতি যাইব, বিরতির পরে আসলে জানতে হইব যে আমরা হয়তো জিহাদ অনেকে না বুঝিয়ে যাবেন, এটা দায়িত্ব কার? মা বাবার কি তা কোনো কর্তব্য আসেননি? তারা ইসলাম বোঝানি, তারা এইসব জিনিস বোঝানি। পৃথিবীর মাঝে বিরাট বিরাট মুসলিম সংগঠনও আছে যারা জিহাদিস অকল রিক্রুট করে, নন মুসলিমরাও জিহাদিস রিক্রুট করে করিয়া তারা হোয়াট বেনিফিট ডু দে গেট আউট অফ ইট? আর পরে আমরা ইমামুল্লাহকে আলাপ করবো। লেটস গো ফর এ ব্রেক। مضيت إلى حفظ السور كي أقطف من خير الدرر